আর একটা ব্যাপার হচ্ছে বিহারে ভোট চুরির অপবাদ দেওয়া হয়েছিল, বিহারে নাকি প্রচুর ভোট চুরি হয়েছে। এখনো আমি দেখতে পাচ্ছি প্রচুর নতুন ভোট চুরি পড়ে যাচ্ছে। তো কালকে পুনরায় রায় বিহারের যে ইলেকশন কমিশন যে ডেটাটা দিয়েছেন তার উপর বেস করে অ্যানালিসিস করে দেখিয়েছেন যে মহাজোটবন্ধন অর্থাৎ কংগ্রেস এবং লালুর ছেলে তেজস্বী প্রসাদের পার্টি অ্যাকচুয়ালি 0.7% ভোট আগের থেকে বেশি পেয়েছে। বিজেপি যে ভোটটা মানে বিজেপি ভোটও বাড়েনি, বিজেপির 0.4% ভোট বেড়েছে, নীতিশের ভোট বেড়েছে অ্যাকচুয়ালি 4%, আর আরও যেহেতু যেগুলো এনডিএর বাকি জোট সঙ্গী তাদের ভোট বেড়েছে 4%। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিহারে যে ভোটটা এনডিএ পেয়েছে সেটা কিন্তু বিজেপি পায়নি, পেয়েছে নীতিশ এবং বিজেপি আরও জোট সঙ্গীরা। ওকে, তো এবং সেই ভোটটা যে মহাজোটবন্ধন থেকে অর্থাৎ কংগ্রেসের ভোট থেকে বা সেটা যে অ্যাকচুয়ালি বেরিয়ে এসছে তাও নয়। সুতরাং আপনারা পুনরায় ওই অ্যানালিসিসটা পড়বেন, পড়লে পরিষ্কার দেখতে পাবেন যে বিজেপি যে কাজটা করতে পেরেছে, যেগুলো সুইং ভোটার ছিল বিজেপিতে অর্থাৎ যারা বিজেপিকেও ভোট দিতে পারে, অ্যান্টি বিজেপিও ভোট দিতে পারে, তাদেরকে তারা অন্যান্য সহযোগীর মাধ্যমে এনডিএর মধ্যে টেনে নিয়েছে। এটা হচ্ছে সহজ গল্প। বিজেপি নিজের ভোট ব্যাঙ্কও কিছু বাড়াতে পারেনি। তো ভোট চুরি করে কেউ কখনো নিজের ভোট ব্যাঙ্ক বাড়াতে পারেনি তাই কখনো হয়? পরিষ্কার দেখা যাচ্ছে বিজেপির ভোট সহযোগী যারা তারা সুইং ভোটটাকে টানতে পেরেছে। শুধু তাই না, বিজেপি বিরোধী ভোটও কিন্তু 0.7% বেড়েছে অ্যাকচুয়ালি। সুতরাং সুইং ভোটারদের খেলাটা হচ্ছে বিহারে আসল খেলা। আমি বলবো যে আপনারা পুনরায় রায়ের পুরো অ্যানালিসিসটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বিহারে ভোট চুরি টোট চুরি কিচ্ছু হয়নি। মেন যে জিনিসটা করতে পেরেছে নীতিশ কুমার এবং তার সাঙ্গপাঙ্গরা, সেটা হচ্ছে সুইং ভোটারদেরকে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, তাদের পলিসির মাধ্যমে হোক না কেন, টানতে পেরেছে। বিজেপি নিজের জন্য কিছু করতে পারেনি, বিজেপির বিরোধী ভোট তো ভাঙেইনি, বরং ভোটের সংখ্যা একটু বেড়েছে। সুতরাং এক্ষেত্রে বুঝতে হবে যে ভোটের অঙ্ক অর্থাৎ বিজেপি বিরোধীরা অঙ্ক করে ভোট করেনি। আর একই ভুল কিন্তু বিজেপি নিজে বাংলায় করছে। তারা এখন 10% পিছিয়ে, এবং 10% পিছিয়ে মানে তারা তৃণমূলের কাছ থেকে অনেক অনেক পিছিয়ে আছে, এবং তাদের কোনো চিন্তাই নেই যে এই 10% কী করে তারা মেকআপ দেবে। কারণ পশ্চিমবঙ্গে যতগুলো তৃণমূল বিরোধিতার ইস্যু আছে, একটা ইস্যুতে বিজেপিকে আপনি পাবেন না ঠিকঠাকভাবে, এবং সেই ইস্যুগুলো তারা কনসলিডেটও করতে পারছে না। এবং আমার কাছে প্রদেশ সুকুমারের তো আমরা কন্টিনিউয়াসলি সার্ভে করছি, সার্ভে করে আমি যত দেখতে পাচ্ছি তাতে বলতে পারি বিজেপি 40 থেকে 50টা পায় এবার খুব কঠিন হয়ে যাবে, এখনও পর্যন্ত যা অবস্থা আছে। আর এই বিজেপি সমর্থিত কতগুলো ইউটিউব মিডিয়া আছে, তারা শেখ শাহজাহানের জন্য ভোট কাটা যাবে, সরি শেখ শাহজাহান বলছি, এই নতুন শেখ শাহজাহান যে হচ্ছে মানে আমাদের হুমায়ুন কবিরের জন্য ভোট কাটা যাবে, মুসলমান ভোট কাটা যাবে, তাতে বিজেপি জিতে যাবে, এসব সব উল্টো পাল্টা আগডুম বাগডুম সব প্রচার চালিয়ে যাচ্ছে। যারা ওই মুর্শিদাবাদ অঞ্চলেরই লোকজন আছে তারাও জানে মুর্শিদাবাদে হয়তো একটা দুটো সিট কাটতে পারবে, তার বেশি কিছু হবে না। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এখানে মানে বিজেপির পশ্চিমবঙ্গে জেতার ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে বিপুল পরিমাণে আমার সন্দেহ আছে, বাকি সবারও সন্দেহ আছে। দিস ইজ দ্য ব্রুটাল ফ্যাক্ট।